এখনো যারা ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠুন, জাগুন, সেহরি খান, রোজা রাখুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। 6 বছরের ছোট্ট আদিল খুব কৌতূহলী। সে দেখতে পায় তার মা বাবা আর বড় ভাই সেহরি খাচ্ছে, রোজা রাখছে, সন্ধ্যায় ইফতার। একদিন সে মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, আমি কি রোজা রাখতে পারবো? তুমি তো এখনো ছোট বাবা, তবে তুমি ছোট রোজা রাখতে পারো। দুপুর পর্যন্ত না খেয়ে থাকতে পারবে? আদিল আনন্দে লাফিয়ে উঠল। হ্যাঁ আম্মু, আমি ছোট রোজা রাখবো। যাও, এবার শুয়ে একটু বিশ্রাম নাও। সেই দিন সকাল থেকে আদিল কিছু না খেয়ে থাকে। তবে দুপুরের একটু আগে সে বেশ ক্লান্ত হয়ে পড়ল। মা আদিলকে বললেন, বাবা, শুধু না খেয়ে থাকা নয়, ভালো কাজও রোজার অংশ। চলো গরিব চাচার বাড়িতে কিছু খাবার দিয়ে আসি। আদিল খুব খুশি হলো। চাচা, আপনার জন্য কিছু ঈদের উপহার নিয়ে এসেছি। ভাইজান, একটু দোয়া করে দিন। চাচা তাকে আদর করে বললেন, তোমার এই উপহার আমার জন্য অনেক বড়। আল্লাহ তোমাকে দয়া করুক। এই কথা শুনে আদিলের মনে অদ্ভুত আনন্দ লাগল। সে বুঝতে পারল রোজা শুধু খাওয়া দাওয়ার বিষয় নয়, বরং এটা ধৈর্য আর অন্যের জন্য ভালো কিছু করার মাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সন্ধ্যায় ইফতারের সময় মা আদিলকে আদর করে বললেন, আজ তুমি সুন্দর একটি কাজ করেছ, সত্যিকারের রোজাদারের মতো আচরণ করেছ। আদিল হাসল আর মনে মনে ভাবল, বড় হলে আমি পুরো রোজা রাখব আর গরিবদের জন্য সবসময় কিছু করব।